ভোলার ইলিশায় বসত বাড়িতে বিলুপ্ত সাপ রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে। আজ সকালে ভোলার ইলিশায় বসত বাড়ি থেকে বিষাক্ত রাসেল ভাইপার সাপটি পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও আতঙ্কিত হয়ে সাপটিকে তাৎক্ষণিক পিটিয়ে মেরে ফেলেন স্থানীয় লোকজন এবং গত কয়েকদিন আগে ভোলার লালমোহনে পাওয়া যায় এই বিষাক্ত সাপটি। জানা গেছে বর্তমানে বাংলাদেশের যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বিষাক্ত। এই সাপের কামড়ে শরীরে দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ বাড়ি হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনির ক্ষতিসহ বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গও দেখা দেয়। এই সাপের বিশেষত্ব হচ্ছে এরা খুবই বিষধর। কাউকে সবল দিলে, অ্যান্টিভেনম দিলেও বাঁচার সম্ভাবনা প্রায় 20%। এই দেশের জলবায়ু প্রকৃতিতে এদের কোনো অবদান নাই। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারো সামনে পড়লে সবল দেয়, অন্যথায় কামড় দিতে আসে না, বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে। অন্য সাপ একরকম বিষ ধারণ করলেও রাসেল ভাইপারের বিষ একই সাথে 5 থেকে 6 ধরনের হয়। এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে। এরা সরাসরি 50 থেকে 80টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। এই সাপের উপদ্রব বাংলাদেশে অনেকটা বেড়ে গেছে। তাই সরকারিভাবে এই সাপ নিধনের উদ্যোগ না নেওয়া হলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে ভোলার বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জহিরুল হক বলেন, রাসেল ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই দেখা যায়। বাচ্চা দেওয়ার কারণে হয়তো এই সাপটি লোকালয়ে চলে এসেছে। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এছাড়াও কেউ এসব সাপ দেখলে মেরে না ফেলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের জানানোর জন্য অনুরোধ করা রইল। পেয়ার ইসলাম নুরুদ্দিন, স্বাধীন ৭১, ভোলা।